উদ্দিন বাবুল, তিনি এখন বাংলাদেশ টেলিভিশনের চিফ ক্যামেরাম্যান। তো আমি তাকে বললাম যে আমাকে তো স্মৃতিচারণ করতে বলছে, আমি কি বলবো? ও বলছে কত স্মৃতি, আসলেই কত স্মৃতি। আমাদের এই উদযাপন কমিটির সেক্রেটারি ফয়সাল বলল যে আমরা একটা টিনের ঘর, একটা দোতলা বিল্ডিং দিয়ে শুরু করেছিলাম। সেই টিনের ঘরের স্মৃতি, টিনের ঘরে বৃষ্টি পড়লে টুপ টুপ শব্দ হতো, মলিবাসের কি বলে পার্টিশন ছিল ছাদের উপরে, সেখান দিয়ে ঘুণ পড়তো, দেওয়ালগুলোর থেকে পলেস্টার উঠে যেত। সেই স্মৃতিময় বিদ্যালয় এখন আর নাই। খালেদা আপা তার বিদ্যালয়ের স্মৃতির কথা বললেন, শ্রেণীকক্ষের। আমার মনে হচ্ছে এই মুহূর্তে আমারও একটু শ্রেণীকক্ষের অভিজ্ঞতা বললে ভালো হবে, খারাপ লাগবে না, অন্তত তোমাদের কাছে খারাপ লাগবে না। আমি বাইরে এসে দাঁড়িয়েছি এই জন্যে, কেন এই স্ট্যান্ডটা এত উঁচু আর আমি এত ছোট মানুষ যে আমি ওটার ভিতরে ঢুকে যাব, এই জন্য আমি বাইরে এসে দাঁড়িয়েছি। আমি 77-এ উদয়ন স্কুলে প্রথম পড়াতে যাই। আমিও ক্লাস 8-এই প্রথম ক্লাস নিতে যাই। তখন আমি ক্লাসে গেলে তখন হেডমিস্ট্রেস ছিলেন ডোরা রহমান, কিন্তু আমি যেদিন ক্লাস নিতে যাই তিনি অ্যাবসেন্ট ছিলেন স্কুলে সেদিন প্রেজেন্ট ছিলেন অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস মমতাজ হোসেন। উনি আমাকে গেলে বললেন যে তোমাকে ক্লাসে দিয়ে আসি। আমি বললাম আপা আমি ক্লাসে দিতে হবে না, ক্লাসটা কোথায় আমাকে শুধু বলে দেন। উনি বললেন যে এই ক্লাসের ছেলে মেয়েগুলো কিন্তু খুবই দুষ্টু, স্কুলের সবচেয়ে দুষ্টু ছেলে মেয়ে, অতএব তোমাকে যে পরিচয় করায় দিলাম যে এইটা কি ক্লাস 8। তো বলছে যে আপনার চোখ নাই, দেখতে পারেন না দরজার উপরে কি লেখা? আমি তো আগেই দেখেছি, কিন্তু তারপরেও উপরের দিকে তাকিয়ে দেখার ভান করে বললাম ও তাই তো, আমি ক্লাস 8 তো দেখেছি, আমি একটু আসি এখানে। আপনি কেন আসবেন? আমি বললাম যে আমি তোমাদের ক্লাসে একটু বেড়াতে আসতে চাই, আমি একজন গেস্ট। বলার সঙ্গে সঙ্গে খবর হয়ে গেল, এই আমাদের একজন গেস্ট আসছে, এই গেস্ট আসছে। সবাই ভিড় করে গেটের সামনে চলে আসে। তো আমি ঢুকি, হ্যাঁ ঢোকেন। ঢোকার সঙ্গে সঙ্গে এসে বলছে যে এই গেস্ট আসছে, কোলাকুলি করি। একজন করে কোলাকুলি শুরু হয়ে গেল। আর যারা এক্স স্টুডেন্ট আছে একটু তালি। আরে তালি দিতে পয়সা খরচ হয় না ভাই। থ্যাংক ইউ সত্য স্যার। বছর না, আরো 32 বছর পিছনে গেছি। আমি 72 থেকে 84 এই স্কুলের ছাত্র ছিলাম। তো অনেক কথাই তো মনে পড়ছে আজকে। তার মধ্যে এই অল্প সময়ে দু একটা বলা যায় যে আমরা কিন্তু আগে উদয়ন এই যে সুন্দর একটা প্রেমিসিস এখন আছে, এটা একটা স্পেসশিপ ছিল NCC 1701। তো ওটা ছিল আমাদের স্পেসশিপ। তো আমার এক বন্ধু ছিল রোমেল, সে ছিল ক্যাপ্টেন কার। আমার আরেক বন্ধু ছিল আশফাকুল ইসলাম চৌধুরী। আমরা আরেকজনকে স্টুডেন্টস ফ্রেন্ডশিপ সোসাইটির স্নেহাস্পদ চেয়ারম্যান সৈয়দ শফিকুল হক, সেক্রেটারি জেনারেল ফয়সাল আরেফিন দীপন এবং এই ফ্রেন্ডশিপ সোসাইটির সকল সদস্য, আমার সহকর্মীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। দেখে আমার মনে হয় এখানকার বেশিরভাগ ছাত্রছাত্রীকেই আমি সেই ছোটবেলায় নার্সারি ক্লাসে ভর্তি করেছি। হাতটা কান ছুঁতে বলেছি হাত দিয়ে, কেউ ছুঁতে পেরেছে, কেউ পারেনি।
ভর্তি করেছি, আমারই সামনে তারা বড় হয়েছে, এসএসসি পাস করে বের হয়েছে সার্থকতার সাথে সাথে। এবং আমি এই কারণে মনে করি যে এই সামনের এই সুধী সমাজ, যারা আজকে সমাজে প্রতিষ্ঠিত, যারা আজকে সমাজে প্রশংসিত, তাদের এই সুন্দর জীবনে একটুখানি হলেও আমার জায়গা আছে। This big gathering, and I cannot express my feelings. Really, maybe আমার স্নেহর ছাত্রছাত্রী ও সহকর্মীবৃন্দ এখন হচ্ছে যে আমি তাদের মধ্যেই বেঁচে আছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের আরেকজন শ্রদ্ধেয়। এত সুন্দর হয়েছে, এত সুন্দর কার্ড, তোমাদের উদ্যোগ সার্থক। ধন্যবাদ। মমতাজ আপা সম্পর্কে কিছু বলার আগে প্রথমে আমি সবাইকে আমার সালাম জানাই। আমি এত অভিভূত হয়ে পড়েছি, ভাষা খুঁজে পাই না। তবু আজকের দিনে উদয়ন বিদ্যালয়ের ছাত্রদের যে সমাবেশ, মহাসমাবেশ, সফল সমাবেশ, আমার সামনে যাদের দেখতে পাচ্ছি প্রত্যেকে তাদের জীবন বা ব্যবসা করছেন, ডাক্তার, চোখের ডাক্তার। আমি জায়গা ছেড়ে দেবো, আরেকজন ভালো টিচার আসবে, আরেকজন ভালো টিচার আসবে এবং তারা গড়ে তুলবে। এবং আমরা এখানে যারা শিক্ষক করার কারিগর মানুষ গড়েই তুলব। আমরা কোনো দিন দেশের ক্ষতিকর কোনো কাজ আমার ছাত্ররা করুক সেটা আমরা চাইব না। কিন্তু এটা আমাদেরই স্বাধীন দেশ এবং আমাদেরই নাগরিক, তারা আমাদেরই ভবিষ্যৎ, সব কিছু। আজকে তোমরা বিশেষ করে উদয়নের ছাত্ররা যে সম্মান আমাকে দিলে, যে ভালোবাসা আমাকে দিলে, আমি জীবনে রাইটার হিসেবে, নাট্যকার হিসেবে অনেক সম্মান পেয়েছি, কিন্তু সবচেয়ে বড় সম্মান আমার জীবনে এটা। ধন্যবাদ উদয়নের ছাত্রছাত্রীদের, ধন্যবাদ শিক্ষকদের। আপনারা সুফল, আমরা অন্তত যেন বলতে পারি আমরা দেশকে ভালোবাসি, দেশ গড়া কাজেই যেন আমরা থাকি, আমরা অন্য কোনো কাজে যাব না। সবাইকে অশেষ ধন্যবাদ। পরে জামিলা টিচারকে রিকোয়েস্ট করছি। এরপর কি যাচ্ছে এবং আমি কিছু ভাষা পাচ্ছি না, কি বলবো করে। দেশকে ভালোবেসে মরণও ভালো, এটাই আমি মনে করি। সবাইকে ধন্যবাদ। আমি রিকোয়েস্ট করব শিবানী টিচারকে। সত্যি আজকে এখানে এসে এত ভালো লাগছে যে টিচাররা যেটা পারে না, ওভেশন না দেই তাহলে আমরা নিজেরাই নিজেদের কাছ থেকে ছোট হয়ে যাব। এবং মানুষটা এত ছোট, মানুষটা তার কাছে যারা না এসেছে তারা কখনোই বুঝতে পারবেন না। তিনি নিজেই ছিলেন উদয়নের 9, 10-এ বায়োলজি পড়ে পাশ করে এসেছে। তারা এই মানুষটাকে চিনে যায়নি। 1 ব্যাচের নিরুপম, অনুপম এবং আসাবা হোসেন। সবাই একটা জোরে হো। এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমি যখন উদয়ন স্কুলে জয়েন করি ছাত্র অবস্থায়, আমার বয়স তখন 19 বছর 4 মাস। কিন্তু এরপর আমাদের মাঝে আসছেন আনোয়ার স্যার। ও আমাকে একটা ঝাড়ি দিতে বলে, একটা ক্লাসে ঝাড়ি দিতাম, ঝাড়িটা এরকম, এই সবাই চুপ।
ও এটা পড়বা আর সাথে সাথে সব প্রশ্ন সোজা হয়ে যাবে। দিচ্ছে হাসান বাবু 89 ব্যাচ। খুশি টিচারের। এরপরে আমাদের মাঝে আসছেন, স্পোর্টসে অনেক কিছু শিখিয়েছিলেন সুফিয়া আপা। ইংলিশ পড়তে হলে সকালে ব্রাশ করতে যাবে যখন, তখন আয়নার নাসিমা পারভিন। তোরে হাততালি। উনি শুধু টিচারই নন, উনি এক্স উদয়ন, উনি ঢাকা ইংলিশ প্রিপারেটরি স্কুল। উনি আমার শুধু টিচারই নন, সেবা টিচার। আমরা যারা সেবা টিচার কি আমাদের মাঝে আছেন? স্যারকে আমি বিশেষভাবে অনুরোধ করব, আমাদের আসলো তখন আমি এটাতে হাত দিলাম এবং দুটা কথাই বলবো। মাঝে মাঝে উদয়ন বিদ্যালয়ের পাশ করা ছেলেরা উদয়ন বিদ্যালয়ে তাদের পুনর্মিলনী করতে আসতো। আমি তাদেরকে বলতাম যে তোমরা একটা অ্যালামনাই অ্যাসোসিয়েশন করো। সেই অ্যালামনাই অ্যাসোসিয়েশন, সে ক্লাসে ছোট বাচ্চা, এদেরকে আনন্দ দেওয়ার জন্য বললাম যে তোমরা 1-2 গুনতে জানো? বলে স্যার কীরকম? বলে গুনো 1 2 3 9 10 11, 11-এর পরে 12 কোনো 11, 12-র পরে 13 কোনো 13। আমি যখন বললাম, দেখি পরের দিনে এক ছেলে আমাকে বলছে ওই 11 12 13 স্যার যাইতেছে। এই অবস্থা আমার উদয়নে। শাহিদা আহমেদ টিচার। কি হলো, তালি কোথায়? বেশি পরিচিতি আমি মনে করি আজকের দিনের মতো। ইউনিভার্সিটি টিচার কোথায়? তালি গেল কোথায়? আমি বিশেষ খাওয়ার ব্যবস্থা করেছি, সেটা উনি রেডি করেছেন। ওনার জন্য কি আমরা একটা জোরে তালি পেতে পারি? সরি দুলাভাই, মাফ করে দিয়েন। দুলাভাই কই? দুলাভাই মাফ করেন, ভুলে গেছে সে আমাদের ফারজানা। আপনারা সবাই তাকে টিভিতে কেন জোশ কমে গেছে নাকি? সবাই মনে হয় খেতে গেছে ফারজানা, বুঝছো? সবার পেট চোচো করছে, তোমার আমার বিপদ আছে। ওকে, লেট মি ইন্ট্রোডিউস মাইসেলফ। আমি ফারজানা নাহিদ ফ্রম 97 ব্যাচ। তুমি এখন কি শুনতে চাও বলো? আমি যা শুনতে চাবো আপনি তাই শোনাবেন? তাই শোনাবো, বলো তুমি কি চাও। তোমার নামে ধরেছি আমার সর্বস্ববাতি। তুমি আমার বায়ান্ন কাজ সে স্থানেও আছি। তোমার নামে ধরেছি আমার সর্বস্ববাতি। সম্ভাবনার বিতবী শেষ মুহূর্তায় রাজি। কার ঘরে যায় করতালি উঠছে আলোর বাজি। তুমি আমার বায়ান্ন তাস শেষ স্থানেও আছি। তোমার নামে ধরেছি আমার সর্বস্ববাতি।
প্রথম বলি না এমন, শেষ হতে পারি, তাই নিয়েছি শেষ বিকেলে বিশ্ব হওয়ার ঝুঁকি, শেষ বিকেলের হাতে আশার ঘরেও বাঁচি, তুমি আমার বাড়ানো কাজ শেষ স্থানে আছি, তোমার নামে ধরেছি আমার সর্বস্ব বাঁচি, তুমি আমার বাড়ানো কাজ শেষ স্থানে আছি, তোমার নামে ধরেছি আমার সর্বস্ব বাঁচি, সর ভরে যায় বড় কালি উঠছে আলোর বাতি, তুমি আমার বাড়ানো কাজ শেষ স্থানে আছি, তোমার নামে ধরেছি আমার সর্বস্ব বাঁচি। কবিতা পড়া প্রহর এসেছে, রাতে জানে
ঘরে বসত করে কয়জনা মন জানো না তোমার ঘরে বসত করে কয়জনা তোমার ঘরে বাস করে কারা মন জানো না তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না তোমার ঘরে বসত করে কয়জনা তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না তোমার ঘরে বাস করে তোমার ঘরে বাস করে কারা মন জানো না তোমার ঘরে বসত করে কয়জনা 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 বস এটা কি করলেন বস এমনি এমনি মানুষের মেরে ফেলিলেন আপনার দিকে কি কোনো মায়া দেওয়া নাই বস আরে অবজা অবজা আরে মান্না ভাই চলে ক্রস ফায়ার করলে আর ভাই থাকবেন না বই নিয়ে যাবে আছে না আমার মুক্তা আছে না আমার বারিশটার আছে না আমার মুক্তা আছে না আমার বারিশটার শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার আমি পাপি তিনি জামিনদার আমি পাপি তিনি জামিনদার আছে না আমার মুক্তা আছে না আমার বারিশটার আছে না আমার মুক্তা আছে না আমার বারিশটার শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার আমি পাপি তিনি জামিনদার আমি পাপি
চাবি লইয়া আছেন সাই আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই হুকুম ছাড়া বাইরে যাই মনের ঘরে তালা দিয়া চাবি লইয়া আছেন সাই আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই হুকুম ছাড়া বাইরে যাই